তো ডোনাল্ড ট্রাম্প সিক্রেটলি ইরানে নিউক্লিয়ার অ্যাটাক করার চেষ্টা করছে। আর এটা আমি নয়, ইউনাইটেড নেশনের একজন ডিপ্লোম্যাট যার নাম মোহাম্মদ সাফা, সে এই নিউজটি লিক করেছে। আর সে আরও বলেছে যে মানুষ ভাবতেও পারছে না যদি ইউএস ইরানের ওপর নিউক্লিয়ার অ্যাটাক করে তাহলে মানবজাতির জন্য এটা কতটা বিপজ্জনক হতে চলেছে। এবং সে আরও বলেছে যে আমেরিকা ইরানের তেহরিন শহর, যেখানে 1 কোটিরও বেশি লোক বসবাস করে, সেখানে জাপানের মতো নিউক্লিয়ার অ্যাটাক করার সম্ভাবনা চলছে। আর তার জন্য ইউনাইটেড নেশন এই নিউক্লিয়ার অ্যাটাককে কিভাবে ট্যাকেল করবে সেটা মনিটর করতে শুরুও করে দিয়েছে। মোহাম্মদ সাফা এটাও বলেছে যে সে ইউনাইটেড নেশন থেকে রিজাইন করে দিয়েছে যাতে সে এই নিউজটি লিক করতে পারে। আর ডোনাল্ড ট্রাম্প নিউক্লিয়ার বম ইউজ করতে চাইছে, তার কারণ হলো ট্রাম্প ভাবতেই পারেনি যে ইরান ইউএসকে এতটা ড্যামেজ করে দেবে। ট্রাম্পের ধারণা ছিল যে ইরান 1 সপ্তাহের বেশি যুদ্ধ কন্টিনিউ করতে পারবে না, বাট হয়েছে সেটার উল্টো। এতদিন ধরে যুদ্ধ চলেছে কিন্তু ইরান একেবারের জন্য ব্যাকফুটে যায়নি, উল্টে ইউএস এর ওপর আরো বেশি অ্যাগ্রেশন দেখাচ্ছে। আর তার সাথে ইউএস এর অনেক পার্সোনাল এবং মিলিটারি অ্যাসেটও নষ্ট করে দিয়েছে, যার ফলে এখন ট্রাম্পের কাছে লাস্ট অপশন নিউক্লিয়ার বম। আর ট্রাম্প যা পাগলামো শুরু করেছে সেটা যদি না আটকানো যায় দেন মানবজাতির একটা বড়সড় ক্ষতি হতে চলেছে ফর শিওর।